আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। গতকালই আমরা আমাদের দশম অধ্যায় ক্লাস সম্পন্ন করেছিলাম, নিয়েছিলাম, তোমরা পড়েছিলে। আশা করি অধ্যায় নেওয়ার কোনো কোয়েশ্চেন তোমাদের মাঝে নেই। আর আজকে আমরা আলোচনা করব এরপরের অধ্যায়, অর্থাৎ 11তম অধ্যায়, যেটা হচ্ছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। সো আমাদের এই অধ্যায়ের যে সামারি বা এই অধ্যায় থেকে কোয়েশ্চেন থেকে আসবে, বিষয়টা হচ্ছে যে এই অধ্যায়ে আমাদের একটা পয়েন্ট আছে যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? আর এই অধ্যায়েও আমাদের গত অধ্যায়ের মতোই খুব বেশি তথ্য নেই। এই অধ্যায়ে জাস্ট আমাদের ই বিজনেস, হ্যাঁ, তারপর অনলাইন ব্যবসায়, আর হচ্ছে ই কমার্স, ই ব্যাংকিং, সো এই চারটা জিনিস আছে। আর এর মধ্যে থেকে আমাদের যে ই বিজনেস সেটা একটু গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? এমসিকিউ আসবে। এখান থেকে আমাদের সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে আমাদের সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে আমাদের আসবে হচ্ছে এমসিকিউ আসবে, এবং এখান থেকে আমাদের যে এডমিশনে, বিশেষ করে এডমিশন এখান থেকে এমসিকিউ আসে। হ্যাঁ, আমাদের এডমিশন এখান থেকে এমসিকিউ আসে, আর তোমাদের এইচএসসি তো এখান থেকে এমসিকিউ আসবে, সেটা আমরা আশাবাদী, বা আমরা যেটা ধারণা করতে পারি যেখান থেকে এমসিকিউ অবশ্যই আসবে, তবে সৃজনশীল আসার সম্ভাবনা কম। চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ধারণাটা আমরা প্রথমে জেনে আসি যে আচ্ছা, দেখো, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, বা এই যে যোগাযোগ প্রযুক্তির যে ধারণাটা কিভাবে, এখন কোন একটা ব্যবসায় যখন, বা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করবে, ঠিক আছে, তখন আমরা বলবো যে ওই ব্যবসাটা আমাদের এই যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করতেছে, বা ওইটা যোগাযোগ প্রযুক্তির আন্ডারে আছে, ঠিক আছে? যেমন ধরো একটি ব্যবসা প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে, কি করতে ব্যবহার করে? তথ্য সংগ্রহ করতে। একটা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে থাকে। এরপর যে তথ্য সংরক্ষণ করতে, ঠিক আছে, তথ্য সংরক্ষণ করতেও ব্যবহার করে থাকে। এরপর কর্মচারী ও সেকেন্ড, আচ্ছা, এরপর কর্মচারী ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে। হ্যাঁ, এখন কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে বিভিন্নভাবে কি মেসেজের মাধ্যমে যোগাযোগ করে গ্রাহকের সাথে। সো এইটাই যে এইসব কিন্তু আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিতরেই, ঠিক আছে, আমাদের যোগাযোগ প্রযুক্তির ভিতরে। আর তাই এই কাজগুলো করতে একটা প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে থাকে, এবং এখান থেকে আমাদের ধারণাটা উদ্ভব হয়েছে যে আমাদের তথ্য সংগ্রহ করতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে তথ্য, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ধারণা, অর্থাৎ কিভাবে ব্যবহার করে থাকে, ঠিক আছে? এইটাই। এরপর এখন দেখবো যে ব্যবহার এক্স্যাক্টলি কোন কোন খাতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করতেছি। দেখো, তুমি যদি খেয়াল করো দেখতে পারবা যে মানে এখন আমাদের এই সময়ে আধুনিক যুগে এমনও ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, সম্পূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। সেখানে আমাদের যে ম্যানুয়াল কোনো কাজই নেই, সম্পূর্ণটা কি অনলাইনের উপর ভিত্তি করে, ঠিক আছে? আর আর যে ওই মানে এই যে একটা ধারণা যে সব কিছু এখন আমরা অনলাইনের মাধ্যমে করতে পারতেছি, আমাদেরকে প্র্যাকটিক্যালি বা ফিজিক্যালি কিছু করতে হচ্ছে না, সেখান থেকে আমাদের এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারটা আরও ব্যাপক হারে বাড়তেছে, বা আরও ব্যাপক হচ্ছে আস্তে আস্তে দিন দিনে। আচ্ছা, দেখি যে ব্যবসায় মানে যে আইসিটিকে কোন কোন কাজে ব্যবহার করে। দেখো, আইসিটি মানে হচ্ছে আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কোন কোন খাতে বা কোন কোন কাজে ব্যবহার করতে পারে বা ব্যবহার করে থাকে। দেখো, প্রথমে হচ্ছে অর্ডার নেওয়া। এখন কিন্তু আমরা খুব ইজিলি চাইলে কি অনলাইনে পণ্য অর্ডার করতে পারি, যে কোনো কিছু অনলাইনে অর্ডার করতে পারি। সো এই যে অর্ডার নেওয়ার ক্ষেত্রে কি আমরা এই যে অনলাইন অর্ডারটা ইউজ করে থাকি, আর এটা হচ্ছে আমাদের একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এরপর যে পেমেন্ট, যে মানে টাকা পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা যে বিকাশ, নগদ, কার্ড, আর অনেক কিছু কি ইউজ করে থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের যে অনলাইন, মানে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা ব্যবহার। এরপর আছে যে স্টক ম্যানেজমেন্ট, মানে গুদামে কত মাল আছে, বা গুদামে কতটুকু পণ্য এখন স্টক আছে, কতটুকু বের হয়েছে, কবে আবার মাল আসবে, কয়টা পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সকল কিছু কিন্তু এখন কি অনলাইনের মাধ্যমে মানে হিসাব রাখা যায়, যেটা
প্র্যাকটিক্যালি বা ফিজিক্যালি বা ম্যানুয়ালি রাখাটাকে খুবই কষ্ট করছিল। এখন কিন্তু খুব ইজিলি এগুলো রাখা যাচ্ছে। মানে তোমরা দেখবা যে বড় বড় যে ওষুধের যে দোকান আছে বা যেটা কি ডিরেক্ট আমাদেরকে খুচরা বিক্রি করে, ওই ওষুধের দোকানের যে ওষুধগুলো, মানে কোন ওষুধটা কতটুকু আছে, কোন ওষুধটা কতটা ট্যাবলেট আছে বা কতটা পাতা আছে, এই সব কিছু এখন কিন্তু এই যে ওদের যে ল্যাপটপে সার্চ দিলে খুব ইজিলি চলে আসে যে কোনটা কত টাকা, মানে কতটুকু ট্যাবলেট আছে বা এটার মেয়াদ কোন সময় শেষ হয়ে যাবে, কখন আবার লাগবে, এই সব কিছু প্রত্যেকটা ওষুধের তুমি কি ইমাজিন করতে পারো যে প্রত্যেকটা ওষুধের যে তথ্যগুলো ওরা এখন অনলাইনের মাধ্যমে, যে কম্পিউটারের মাধ্যমে এগুলো কি বা সফটওয়্যারের মাধ্যমে এগুলো রাখতেছে এবং খুব ইজিলি ওরা বুঝতে পারতেছে যে কতটুকু ওষুধ আমার আছে, কতটুকু ওষুধ আমার লাগবে বা কতটুকু ওষুধের মেয়াদ চলে গেছে। সো এইভাবে শুধু ওষুধের ক্ষেত্রে না, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে রাখা সম্ভব এবং কি রাখতেছে। সো এটি হচ্ছে যে স্টক ম্যানেজমেন্ট। এরপর যে গ্রাহকের তথ্য সংরক্ষণ, দেখো গ্রাহকের তথ্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যে গ্রাহকের তথ্য সংরক্ষণ করা। এটা কি CRM একটা সিস্টেম আছে, অর্থাৎ এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই CRM মানে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই CRM সিস্টেমের মাধ্যমে এই কাস্টমারের তথ্য, অর্থাৎ কি যারা গ্রাহক তাদের তথ্য সংরক্ষণ করা হয়। যে আমাদের গ্রাহক দেখবো যে তোমরা যদি অনেকেই মনে হয় এটা ফেস করছো, যে স্বপ্ন থেকে বা বড় বড় যে বা আড়ং থেকে এইরকম যে প্রতিষ্ঠানগুলো থেকে তোমাদেরকে ফোন দেয় যে স্যার আপনি আমাদের শপিংয়ে আসতেছেন না কেন, আপনি আমাদের থেকে কেনাকাটা করতেছেন না কেন, এরকম মেসেজ পাঠায়, ফোন দেয়। হ্যাঁ, আমাকে একবার স্বপ্ন থেকে ফোন দিয়েছিল। সো এরকম যে ওরা যে আমাদের এই যে তথ্যগুলো ওদের কাছে রাখছে, ওরা কিন্তু আমাকে আবার ফিডব্যাক নিচ্ছে যে আমি যাচ্ছি না কেন, এটা ওরা খেয়াল করতেছে যে আমি কেন যাচ্ছি না, আমি যাবো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এইগুলো কিন্তু ওরা কি আমাদেরকে এই খোঁজখবরগুলো নিচ্ছে। আর এই খোঁজখবরগুলো নিচ্ছে কীভাবে? এই CRM সিস্টেমের মাধ্যমে। এখান থেকে কি গ্রাহকের কোন জিনিসটা পছন্দ, এই সব কিছু এখানে উল্লেখ থাকে, অর্থাৎ যে গ্রাহকের সমস্ত তথ্য এখানকে উল্লেখ থাকে। আর এই সব কিছু কিন্তু এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের যে গ্রাহকের তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সহায়তা করতেছে বা ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতেছে। মনে রাখবো তোমাদের আসতে পারে যে CRM এর পুনরূপ কি, ঠিক আছে? এরকম আসতে পারে। এরপর যে আরও আছে যে বিজ্ঞাপনের ক্ষেত্রে কীভাবে, যে ফেসবুকে অ্যাড দেয়, ফেসবুকে কোনো একটা ভিডিও দেখতে গেলে বা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে গেলে অনেকগুলো অ্যাড আসে, ঠিক না? সো এই যে ফেসবুকে অ্যাড দিই বা গুগলে অ্যাড দিই, এরপর যে অফিস ব্যবস্থাপনা, মানে অফিসের যে কোনো একটা অফিসের যে কর্মচারী বা কর্মকর্তাগুলো আছে তাদেরকে কীভাবে কোন কাজ করবে এগুলো দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে ব্যবস্থাপনা করা। এটা কীভাবে সম্ভব হয়? যে ইমেলের মাধ্যমে, ভিডিও মিটিংয়ের মাধ্যমে, ঠিক আছে? বা আরও অনেক যে অনলাইন যে মাধ্যমগুলো আছে, এভাবে কি যে অফিস ব্যবস্থাপনা করা হয়। দেখবো যে একটা প্রতিষ্ঠানের অনেকগুলো অফিস আছে কিন্তু বস তো একজন, সে কিন্তু একটা অফিসে বসে বাকি অফিসগুলোকে এই যে কি পরিচালনা করতেছে, বাকি অফিসগুলোর যে তথ্যগুলো সে রাখতেছে, কে কোন কাজ করবে এগুলো ঠিক করে দিচ্ছে, কে কতটুকু কাজ করছে এগুলো কি সে ফিডব্যাক নিচ্ছে। সো এই যে কাজগুলো করা, অফিস ব্যবস্থাপনা করা, এগুলো কিন্তু এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মানে সুফলের কারণে কি বা ব্যবহারের কারণে আমরা খুব সহজেই করতে পারতেছি। এরপর যে অনলাইন মার্কেটিং, অর্থাৎ ফেসবুক পেজ বা ওয়েবসাইটে কি যে পণ্য কেনাবেচা করা, ঠিক আছে? হচ্ছে অনলাইন মার্কেটিং। সো এই হচ্ছে আমাদের, আচ্ছা একদম যে ফাইন্যান্সের ক্লাস ছিল ভাই, ফাইন্যান্সের ক্লাস তো মাত্র হলো, এরপরে আমি ঢুকলাম, ফাইন্যান্সের ক্লাস হয়েছে। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে আমাদের যে মেন টপিক ওইদিকে আগাচ্ছি, ঠিক আছে? এখন আমরা জানবো যে অনলাইন ব্যবসা সম্পর্কে। অনলাইন ব্যবসায় দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে অনলাইন ব্যবসায়, তারপর কি বিজনেস এবং কমার্স, এবং ব্যাংকিং, এই চারটা জিনিস গুরুত্বপূর্ণ। এই চারটা জিনিস তুমি খুব ভালোভাবে খেয়াল করবা। দেখো কি বলছে, যে অনলাইন ব্যবসা কি, যে ব্যবসা ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয় তাকে যে অনলাইন ব্যবসায় বলা হয়। এটা মানে কি, অনলাইন ব্যবসা এবং বিজনেস সম্পর্কে খুব বিস্তারিত আমাদের সামনে আসতেছে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নাই, যে এইগুলো সম্পর্কে সূক্ষ্ম যে পার্থক্যগুলো আছে, কোনটাকে তুমি কীভাবে ডিফাইন করতে পারবা, এই সবগুলো সম্পর্কে খুব বিস্তারিত বলা আছে, চিন্তার কোনো কারণ নাই। এরপর এখন দেখো যে অনলাইন ব্যবসা মানে কি। অনলাইন ব্যবসা মানে হচ্ছে যে এটা দোকান যদি নাও থাকে তাও ব্যবসা করা সম্ভব। যদি তোমার দোকান না থাকে তাও তুমি অনলাইন ব্যবসা করতে পারবা। সো এইটা হচ্ছে অনলাইন ব্যবসার যে মেইন বৈশিষ্ট্য। এরপর যে সব কিছু ইন্টারনেটে চলে, দেখো আরও বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা জেনে আসি।
তবে এটাই যে ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কি এইটা পরিচালিত হয়ে থাকে। আমাদের যে আইএডুকেশন এটা কিন্তু একটা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে? উদাহরণ গেলে তোমরা বুঝতে পারবা। দেখো যেমন যে দারাজ একটা অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। দারাজ বা খাবার ডেলিভারি, যেমন ফুড পান্ডা খাবার ডেলিভারি করা, এরপর যে কি অনলাইন কোর্স, এই যেটা আমি বললাম যে এডুকেশন কথা বলা, যে অনলাইনে কোর্স করা, এগুলো কিন্তু কি অনলাইন ব্যবসার একটা অংশ। এরপর যে ওয়েবসাইটে গহনা বিক্রি করা বা ফেসবুক পেজে কাপড় বিক্রি করা, হ্যাঁ, যে অনলাইন কোচিং, যে অনলাইনে ফুড ডেলিভারি ইত্যাদি, এই কাজগুলো হচ্ছে কি আমাদের যে অনলাইন ব্যবসার আন্ডারে। অর্থাৎ এখানে কাজগুলো হবে কি অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ইউজ করে এই কাজগুলো হয়ে থাকবে। যেমন ধরো আমাদের যে কোচিং আছে, যে অনলাইন যে কোচিং আছে, এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে। যেমন ফেসবুক ইউজ করতেছি আমরা, ইউটিউব ইউজ করতেছি আমরা, এগুলো কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে কিন্তু আমরা এই যে কোচিংটা, মানে ওই কোচিংয়ে তোমাদেরকে সার্ভিস দিচ্ছি। সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের এই যে অনলাইন ব্যবসার আন্ডারে। এই অনলাইন ব্যবসা সম্পর্কে আরও আছে সামনে। দেখো এখন ই বিজনেস, তোমরা অনেকে এই দুইটা জিনিস বা এই দুটো জিনিসের মধ্যে গুলাই ফেলবা, যে অনলাইন ব্যবসায় কি, ই বিজনেস কি, ই ব্যাংকিং কি, হ্যাঁ, বা ই কমার্স কি, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমরা গুলাই ফেলার একটা সম্ভাবনা আছে। সো যেন গুলাই না ফেলো, যেন তোমরা যেন এরকম একটা অসুবিধার মধ্যে না পড়ো, তোমাদের জন্য একটা শর্টকাট নিয়ে আসছি আমি, বা একদম খুবই সংক্ষেপে এক লাইনে, এবং পার্থক্যগুলো খুব সুন্দরভাবে আমাদের স্লাইডে দেওয়া আছে। আস্তে আস্তে তোমরা সেগুলো থেকে আমরা আগাচ্ছি। আচ্ছা দেখো, ই বিজনেসের ধারণা, আমরা তো ই ব্যবসার ধারণা হালকা পেলাম, এবং ই বিজনেসের ধারণাটা চলে নিয়ে আসি। ই বিজনেস কি? ই বিজনেস হচ্ছে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করাকে ই বিজনেস বলা হয়। কি বলছে এখানে? যে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে। কি ব্যবহার করবে? যে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে। এখন এই ই বিজনেসের ভিতরে সমস্ত কার্যক্রম হবে যে ইন্টারনেট এবং অনলাইন তথ্য প্রযুক্তি ব্যবহার করে। দেখো এটা বৈশিষ্ট্যগুলো কী আছে, যেমন শুধু কেনাবেচা নয়, শুধু কেনাবেচা এমন না যে শুধু অনলাইনে পণ্য কেনাবেচা করবে, এমন না। শুধু কেনাবেচা নয়, পুরো ব্যবসা পরিচালনা করা হয় আমাদের যে এই মানে অনলাইনের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ই বিজনেস। যেমন কি উৎপাদন থেকে শুরু করে হিসাব নিকাশ রাখা সহ বিপণন, মানে কি ক্রয় বিক্রয় সহ সব কিছু প্রযুক্তির মাধ্যমে করা হয়। সব কিছু, এটি অনলাইন ব্যবসা ও ই কমার্সের চেয়েও বড় ধারণা। দেখো এটা কিন্তু এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে এটা কি, যে ই বিজনেস জিনিসটা আমাদের যে অনলাইন ব্যবসা আছে, যেটা আমরা একটুকে দেখলাম, যে অনলাইন ব্যবসায় এবং ই কমার্স, এই দুইটা চেয়েও কি একটু বড় ধরনের ধারণা, ঠিক আছে? ই কমার্সের পরিধি কি সবচেয়ে বড়, এই তিনটা বা চারটা জিনিস থেকে ই কমার্সের পরিধি সবচেয়ে বড়, ঠিক আছে? এ হচ্ছে আমাদের ই কমার্সের ধারণা। দেখি আমরা কিছু উদাহরণ দেখি। দেখো ই বিজনেসের ধারণা দিকে কি আছে আরো, যেমন যে অনলাইনে মার্কেটিং করা, এরপর কর্মচারীর বেতন হিসাব অনলাইনে রাখা, কোন কর্মচারী কতদিন আসছে, কোন কর্মকর্তা কতদিন আসছে, কে বেতন পাইছে কি পাই নাই, এসব কিছু হিসাব নিকাশ রাখা অনলাইনে। এরপর যে গ্রাহক সেবা অনলাইনে দেওয়া, ইমেলে যোগাযোগ করা, ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করা, অনলাইনে অর্ডার নেওয়া, সফটওয়্যার দিয়ে হিসাব রাখা। সো এই যে সবগুলো কার্যক্রম একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো হতে পারে, ওই সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা, সেটা হচ্ছে আমাদের কি ই বিজনেস। দেখো ই কমার্সের ধারণা কি? ই কমার্স মানে হচ্ছে এটা ধারণা বা এটার পরিধি খুবই ছোট। এটা মানে হচ্ছে শুধু ই কমার্স শুধু অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচা করা। এটার কাজ হচ্ছে কি শুধু কেনাবেচা করা, অনলাইনের মাধ্যমে শুধু পণ্য শুধু কেনাবেচা করা। এই যে কেনাবেচা করার যে কাজটা, শুধু এতটুকু কাজ হচ্ছে আমাদের ই কমার্সের আন্ডারে। অর্থাৎ অনলাইনে মানে ই কমার্স হলো অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচা করা। এরপর যে মূলত কেনাবেচা সম্পর্কিত কার্যক্রম, অনলাইনে পেমেন্ট ব্যবস্থার ব্যবহার, এরপর বিক্রেতা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়। সো এই যে কাজগুলো আছে, জাস্ট ক্রয় বিক্রয় করতে যে কাজগুলো করা লাগে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনলাইনে ক্রয় বিক্রয় করতে যে কাজগুলো করা লাগে, এগুলো হচ্ছে আমাদের ই কমার্সের ভিতরে পড়ে।
এরপরে উদাহরণের মাধ্যমে কি আছে, যেমন দারাজ থেকে পণ্য কেনা, আমরা কিন্তু দারাজ থেকে যে পণ্য কিনতে পারি অনলাইনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কি শুধু পণ্যটা কেনা বেচা করি দারাজ থেকে। এরপর যে আমাজন বা আলিবাবা থেকে কি আমরা যে অর্ডার মানে বা অর্ডার শপ থেকে আমরা জাস্ট নর্মালি অর্ডার দিয়ে এবং কি পণ্যটা জাস্ট রিসিভ করি। সো এই হচ্ছে যে শুধু পণ্য কেনা বেচা করার যে কাজটা, এই কাজটা হচ্ছে আমাদের ই কমার্সের ভিতরে পড়ে। ঠিক আছে, ই কমার্স হচ্ছে শুধু পণ্য কেনা বেচা করা। আচ্ছা দেখো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে কি তোমার এই অধ্যায় পুরোটাকে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গা তোমার বুঝতে হবে ই বিজনেস, অনলাইন ব্যবসা এবং ই কমার্সের পার্থক্য। এই তিনটা জিনিস, ই বিজনেস, অনলাইন ব্যবসায় এবং ই কমার্স, এই তিনটা জিনিসের পার্থক্য যদি তুমি বুঝতে পারো, এই তিনটা জিনিসকে যদি তুমি ভালোভাবে ডিফাইন করতে পারো, তোমার এই অধ্যায় শেষ। দেখো ই বিজনেস হচ্ছে কি আমাদের সবচেয়ে বড়, ই বিজনেস সবচেয়ে বড়। এই বিজনেসের পরে এই দেখো, ই বিজনেসের পরে আসতেছে মানে এর ভিতরে আছে অনলাইন বিজনেস। আচ্ছা দেখো, ই বিজনেস হচ্ছে কি সবচেয়ে বড় ধারণা। ই বিজনেসের ভিতরে আছে কি আমাদের যে অনলাইন বিজনেস, ই বিজনেসের ভিতরে আছে কি আমাদের অনলাইন বিজনেস, এবং এই যে অনলাইন বিজনেসের একটা পার্ট হচ্ছে কি এই যে, আর অনলাইন বিজনেসের একটি অংশ হচ্ছে, একটি পার্ট হচ্ছে আমাদের ই কমার্স। দেখো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা তোমাকে অবশ্যই বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। ই বিজনেস হচ্ছে সবচেয়ে বড় একটা, বা এটার প্রতি সবচেয়ে বড়। ই বিজনেসের ভিতরে আছে আমাদের যে অনলাইন ব্যবসায় ধারণাটা। এরপর অনলাইন বিজনেসের একটা অংশ হচ্ছে ই কমার্স। ঠিক আছে, দেখো যদি আর একটু মানে সুন্দরভাবে আর একটু ছোটো করে দেখি, যে ই বিজনেস দেখো সবচেয়ে বড়, এরপর যে লেস দেন, এরপর যে অনলাইন বিজনেস লেস দেন ই কমার্স, অর্থাৎ এটা সবচেয়ে বড়, ই বিজনেস সবচেয়ে বড়, এরপর অনলাইন বিজনেস, এরপর হচ্ছে ই কমার্স। এখনও যদি বুঝতে না পারো আরেকটা সামারি আছে, চলো সামারিটা দেখে আসি। যারা এখনো বুঝো নাই এদের জন্য আরেকটা ছোট্ট একটা সামারি আছে। দেখো সামারি হচ্ছে কি, দেখো ই ব্যবসায় বা ই বিজনেস হচ্ছে পুরো ব্যবসা প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা। পুরো ব্যবসা, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যা যা কাজ হতে পারে সকল ধরনের কাজ মানে মানে প্রযুক্তির মাধ্যমে করা, সেটা হচ্ছে আমাদের ই ব্যবসায়। এরপর দেখো অনলাইন ব্যবসা কি, অনলাইন ব্যবসা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা, শুধু ব্যবসাটা পরিচালনা করা। অনলাইন ব্যবসা হচ্ছে শুধু ব্যবসা পরিচালনা করা, আর ই কমার্স হচ্ছে মানে শুধু অনলাইনে কেনাবেচা করা। এ হচ্ছে পার্থক্য। আশা করি এখন আর তোমাদের এই তিনটা জিনিস সম্পর্কে আর কোনো কনফিউশন নাই, আশা করি আমি। এরপর যদি কনফিউশন থাকে তাহলে আমাকে বলো, আমি আবারও বা এই সবগুলো জিনিস আবার বোঝানোর চেষ্টা করবো বা আবার বোঝাবো। তোমাদের যদি সমস্যা বা তুমি যদি বুঝতে না পারো, এই তিনটা জিনিসের বেসিক পার্থক্য যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি আবার বলতেছি। কিন্তু এই পার্থক্য যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি গুলাই ফেলবা। তুমি কিন্তু এই যে তিনটা জিনিসের পার্থক্য, ই বিজনেস, অনলাইন ব্যবসায় এবং ই কমার্স, এই তিনটা জিনিসের পার্থক্য তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই তিনটা জিনিস তুমি যদি না বুঝো তাহলে এই অধ্যায়ের সম্পর্কে তুমি কিছুই বুঝলে না। ঠিক আছে, না বুঝে থাকলে বলো, আমি আবারও বুঝাচ্ছি। এখন তোমাদের এমসিকিউ যেখান থেকে আসবে, দেখো তোমাদের এমসিকিউ যেখান থেকে আসবে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে ই বিজনেসের ধরন বা পদ্ধতি, এই ধরন বা পদ্ধতি থেকে তোমাদের এমসিকিউ আসবে। আমি বললাম না যে এই অধ্যায় এমসিকিউ জন্য গুরুত্বপূর্ণ, এখন এই অধ্যায় এমসিকিউগুলো কোত্থেকে আসবে, এই অধ্যায় এমসিকিউগুলো আসবে এখান থেকে, যে ই বিজনেসের ধরন বা পদ্ধতি থেকে আসে, এখান থেকে এই ধরন বা পদ্ধতি থেকে তোমাদের এমসিকিউ আসবে। অর্থাৎ এই অধ্যায়টার মেন ফোকাসের জায়গা হচ্ছে এইটা। আচ্ছা একজন বললা, আচ্ছা আফরিন যে বুঝিনি ভাইয়া, আচ্ছা কোন জায়গাটা বুঝুনি, কোনটা বুঝো নাই বলো আমাকে, আর একটু ক্লিয়ার করো যে কোনটা বুঝো নাই। আচ্ছা দেখো এখানে তো তিনটে জিনিস আছে, ই বিজনেস, অনলাইন ব্যবসায় এবং ই কমার্স।
এখান থেকে তুমি কোনটা বুঝো নাই? এখান থেকে কোনটা বুঝতে পারো নাই? দেখো ই কমার্স তো খুব ইজি, এটা হচ্ছে শুধু পণ্যটা কেনাবেচা করা, অনলাইনে পণ্য কেনাবেচা করা, এটা হচ্ছে ই কমার্স। তার মানে এটা না বোঝার কোনো কিছু নাই, এটা এটা আশা করি বুঝছো। এটা শুধু কি পণ্য কেনাবেচা করা, এটা হচ্ছে ই কমার্স। এখন যে ই বিজনেস এবং অনলাইন ব্যবসা জিনিসটা কি দেখো, এই বিজনেস হচ্ছে একটা ব্যবসার ভিতরে যে কাজগুলো হতে পারে, এই সকল কাজগুলো অনলাইনের মাধ্যমে করা, সকল কাজগুলো প্রযুক্তির মাধ্যমে করা, এটা হচ্ছে আমাদের ই বিজনেস। ই বিজনেস হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ অনলাইনের মাধ্যমে করা, প্রত্যেকটা কাজ প্রযুক্তির মাধ্যমে করা, প্রত্যেকটা কাজ তথ্য প্রযুক্তি ব্যবহার করে করা, এটা হচ্ছে আমাদের যে ই বিজনেস। আর অনলাইন ব্যবসা কি? অনলাইন ব্যবসা হচ্ছে কি শুধু ব্যবসাটা পরিচালনা করা। এখানে প্রত্যেকটা কাজ বোঝাচ্ছে না। দেখো আফরিন, আফরিন তুমি বলো তো এখন বুঝছো কিনা বলো, বা তুমি স্পেসিফিক কোন জিনিসটা বুঝতেছো না এটা আমাকে স্পেসিফিক্যালি বলো, যে ভাই আমি এই টার্মটা বুঝতেছি না, কারণ সবগুলো তো না বোঝার কথা না। আফরিন তুমি রিপ্লাই দাও। আচ্ছা আমরা আগাই। দেখো ই বিজনেসের ধরন বা পদ্ধতি, এখান থেকে মূলত আমাদের যে এমসিকিউগুলো আসবে। প্রথমেই প্রথম ধরনটা বা প্রথম পদ্ধতিটা কি, যে ব্যবসায় থেকে ব্যবসায়, বি2বি। এই ই বিজনেস বি2বি পদ্ধতিতে হতে পারে। এখন এই যে বি2বি পদ্ধতি মানে কি? আচ্ছা দেখি, বি2বি পদ্ধতি মানে কি। বি2বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান অন্য আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করবে, সেটা হচ্ছে বি2বি, অর্থাৎ ব্যবসায় টু ব্যবসায়, একটা ব্যবসা থেকে একটা ব্যবসায় মানে পণ্য ক্রয় বিক্রি হয়েছে। আচ্ছা আফরিন আমি তোমাকে যে অনলাইন ব্যবসাটা একটু পরে আবার বলতেছি, আমি আগে এই জিনিস শেষ করি, এরপর তোমাকে আমি অনলাইন ব্যবসা সম্পর্কে বিস্তারিত বিস্তারিত বলতেছি। দেখো ই বিজনেস, ই বিজনেসের ধরনের ভিতরে কি আছে, প্রথম ধরন আছে বি2বি। এখন যে বি2বি মানে কি, বি2বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ ব্যবসায় থেকে ব্যবসায়। এখন ধরো দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে, একটা হচ্ছে পাখি, ধরো পাখি, পাখি এন্টারপ্রাইজ, একটা হচ্ছে আখি এন্টারপ্রাইজ, একটা হচ্ছে আখি এন্টারপ্রাইজ। এই দুইটা হচ্ছে কি দুইটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। এখন যখন এই যে পাখি এন্টারপ্রাইজ আখি এন্টারপ্রাইজের কাছে কোনো একটা পণ্য বিক্রি করলো, পাখি একটা ব্যবসায়, আখিও কি একটা ব্যবসায়। এখন দুইটা ব্যবসা, দুটোটাই ব্যবসায়। এখন একটা ব্যবসা যখন একটা ব্যবসার কাছে পণ্য বিক্রি করলো, তখন সেটা হবে কি বি2বি পদ্ধতিতে, অর্থাৎ এই পদ্ধতিটাকে বলা হয় বি2বি, বিজনেস টু বিজনেস। ঠিক আছে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্যবসার কাছে কি পণ্য বিক্রি করতেছে, কোনো গ্রাহকের কাছে না। এটা উদাহরণ কি আছে দেখো, উদাহরণ হচ্ছে যে গার্মেন্টস কোম্পানি। গার্মেন্টস কোম্পানি মানে কি, যেখানে কাপড়গুলো তৈরি করে সুতা থেকে, অর্থাৎ মানে যেখানে জামা কাপড় তৈরি করে। ঠিক আছে, তো এই যে গার্মেন্টস কোম্পানি জামা তৈরির কাপড় আমদানিকারক কোম্পানি থেকে কিনলো। এখন গার্মেন্টস কোম্পানি তো কাপড় তৈরি করে না, তিনি বিভিন্ন ধর যে টি শার্ট তৈরি করে, শার্ট তৈরি করে, প্যান্ট তৈরি করে, পাঞ্জাবি তৈরি করে, ওরা এগুলো তৈরি করে। এখন এগুলো তৈরি করতে কাপড় লাগে, এই কাপড়টা তার কোথায় কিনলো, কাপড়টা তার কিনলো আমদানি করে কোনো একটা কোম্পানি কিনলো। এখন এই যে আমদানি করা কোম্পানি, এটা কিন্তু একটা ব্যবসা, মানে আমদানি করা কোম্পানি নিজে একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এবং এই যে গার্মেন্টস কোম্পানি এটা আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনছে, এইটা হচ্ছে আমাদের এই যে কি বিজনেস টু বিজনেস, অর্থাৎ কি বি2বি। দেখো এটা বুঝছো কিনা বলো, বি2বি বুঝছো কিনা বলো। যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান অন্য আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রি করবে, তখন সেটা হবে বি2বি, অর্থাৎ বিজনেস টু বিজনেস। ঠিক আছে, এখানে গার্মেন্টস কোম্পানি এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং আমদানিকারক কোম্পানি এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এখন গার্মেন্টস কোম্পানি যখন আমদানিকারক কোম্পানির কাছ থেকে পণ্য কিনছে, তার মানে তিনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনছে। এটা হচ্ছে আমাদের বি2বি। এরপর বি2সি, অর্থাৎ বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো একজন ভোক্তার কাছে, কোনো একজন গ্রাহকের কাছে পণ্য বিক্রি করবে, সেটা হবে বি2সি। নর্মালি আমি বা তুমি যখন কোনো একটা ব্যবসা থেকে পণ্য কিনি, কোনো কিছু কিনি, সেটা হচ্ছে কি বি2সি পদ্ধতিতে।
দেখো তুমি বা আমি যে ক্রয়টা করে থাকি, এই ক্রয় পদ্ধতিটাকে বলা হয় B2C। এখানে ডিরেক্ট ভোক্তা থেকে বিজনেস থেকে ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করা হয়। দেখো কি বলছে, যে ব্যবসায় সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করে, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি তার যে গ্রাহক আছে ভোক্তা আছে তার কাছে বিক্রি করে। যেমন দারাজ একজন ক্রেতা মোবাইল কিনছে, এখন দারাজ কিন্তু ডিরেক্ট যে মোবাইল যে ইউজ করবে উনি হচ্ছে মেন মানে কনজিউমার, সো ওই কনজিউমার কাছে কিন্তু ডিরেক্ট বিক্রি করছে। বা তুমি বা আমি যখন কোনো একটা দোকান থেকে কোনো কিছু একটা কিনলাম, বা কোনো একটা তরকারির দোকান থেকে কোনো একটা তরকারি কিনলাম, বা কোনো মাছ কিনলাম, যাই কিছু কিনে না কেন, তুমি বা আমি যখন কোনো একটা ব্যবসা থেকে পণ্যটা কিনবো, সেটা হবে B2C, অর্থাৎ বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, বিজনেস টু কাস্টমার, সেটা হবে বিজনেস টু কাস্টমার যখন কোনো একটা বিজনেস ডিরেক্ট তার ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করবে। তাহলে এটা হচ্ছে B2C। তোমাদের এখান থেকে কোশ্চেনগুলো কীভাবে আসবে জানো? তোমাদের এখান থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে যে তোমাকে বলতে পারে যে B2C মানে কি, বা B2B মানে কি, B2G মানে কি। ঠিক আছে, ওখানে তোমাকে বলতে মানে MCQতে দেওয়া থাকবে, ধরো এখানে বলবে যে B2C মানে কি। এখন এই যে B2Cর অপশন থাকবে 4টা। ঠিক আছে, অপশন থাকবে 4টা, এর মধ্যে একটা অপশন থাকবে যে বিজনেস টু কাস্টমার। ঠিক আছে, তখন তোমাকে ওই যে সঠিক যে বিশ্লেষণটাকে তোমাকে মানে বৃত্তপাত করতে হবে বা ওইটাকে উত্তর হিসেবে লিখতে হবে। সো এইভাবে তোমার একটা কোশ্চেন আসতে পারে যে B2C মানে কি, এই যে B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার, এভাবে তোমার কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা ভাবে আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে যে উদাহরণ দিয়ে বলতে পারে। যে আমি তোমাকে যে উদাহরণ দিলাম, যে ধরো বললো যে পাখি এন্টারপ্রাইজ আখি এন্টারপ্রাইজের কাছ থেকে পণ্য কিনলো। এখন এটা কোন পদ্ধতিতে মানে লেনদেন সম্পাদন হয়েছে, তোমাকে অপশন দেওয়া থাকতে পারে যে B2C, B2B, B2G এরকম দেওয়া থাকতে পারে। তো তাহলে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনবে, সেটা হবে B2B, তখন তোমাকে B2B আনসার করতে হবে। সো এই হচ্ছে তোমাদের কোশ্চেন করার যে পদ্ধতি, দুইটা পদ্ধতি তোমাকে কোশ্চেন করতে আসবে। বা সিকিউ আসার সম্ভাবনা খুবই কম, এখান থেকে সিকিউ ধরো যে আসেই না। ঠিক আছে, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে এই অধ্যায়গুলো মনে রাখবা, যে অধ্যায়গুলো তোমার সিকিউর জন্য তেমন গুরুত্বপূর্ণ না, সেগুলো তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে এমসিকিউ করবে। তাহলে B2C বা B2B বা এই অধ্যায় থেকে তোমার এমসিকিউ কীভাবে করতে পারে সেটা তো বুঝলাম। এখন তোমাকে যদি সৃজনশীল করেও তোমাকে এই যে উদাহরণ টাইপের সৃজনশীল করবে, আমি তোমাকে এমসিকিউর জন্য যে উদাহরণটা দিলাম সেম উদাহরণটা দিয়ে তোমাকে সৃজনশীল করবে। সো এই যে তুমি যদি এমসিকিউর যে দুইটা টাইপ আছে, একটা উদাহরণের মাধ্যমে, একটা হচ্ছে কি তোমাকে বলবে যে এটা পুনরূপ কি বা এটা মানে কি, এই দুইটা টাইপের মাধ্যমে তোমাকে কোশ্চেনগুলো করতে পারে। সো এই যে উদাহরণের মাধ্যমে যে টাইপ, এই যে উদাহরণের মাধ্যমে তোমাকে এমসিকিউ করতে পারে বা উদাহরণের মাধ্যমে তোমাকে সিকিউ প্রশ্ন করতে পারে, দুইটা সেম কোশ্চেন হবে। ঠিক আছে, আর তোমাদের কোশ্চেনগুলো করবে মূলত এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, ব্যবসা থেকে সরকার থেকে B2G, আমরা তো B2B পড়লাম যে ব্যবসা থেকে ব্যবসায়, B2C পড়লাম ব্যবসা থেকে কাস্টমার, এখন B2G অর্থাৎ বিজনেস থেকে গভর্নমেন্ট, অর্থাৎ যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান সরকারের কাছে পণ্য বিক্রি করবে, তখন সেটাকে হবে কি B2G, অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট, অর্থাৎ ব্যবসায় কোনো মানে সরকারের কাছে পণ্য বা সেবা বিক্রি করা, বা মানে এটাও হতে পারে সরকারের কাছে বা সরকারি কোনো মন্ত্রণালয়ের কাছে। ঠিক আছে, এরকম, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান হতে পারে, মানে সরকারের কাছে বা সরকার কোনো মন্ত্রণালয়ের কাছে, সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে যখন পণ্য বিক্রি করবে, সেটা হবে আমাদের যে B2G। যেমন যে আইটি কোম্পানি, বিভিন্ন আইটি কোম্পানি অর্থাৎ সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে, এই যে সফটওয়্যার কোম্পানিগুলো সরকারকে কি সফটওয়্যার সরবরাহ করে থাকে বা সরকারের কাছে সফটওয়্যার বিক্রি করে থাকে। সো এই যে আইটি কোম্পানি, এটা কিন্তু সরকারি কোম্পানি না। আইটি কোম্পানি এটা একটা বেসরকারি কোম্পানি হয়েও বা এটা একটা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হয়েও যখন সরকারের কাছে পণ্য বিক্রি করলো, তার পণ্য হচ্ছে কি সফটওয়্যার, সে যখন সরকারের কাছে পণ্য বিক্রি করলো, তখন সেটা আমাদের বিজনেস টু গভর্নমেন্ট। দেখো বুঝছো কিনা, যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান সরকারের কাছে পণ্য বিক্রি করবে, সেটা হবে বিজনেস টু গভর্নমেন্ট, অর্থাৎ B2G। এটা না বোঝার কিছুই নাই, খুবই সহজ, খুবই ইজি, খুবই সোজা। এরপর আমরা তো B2C পড়লাম, যেখানে কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান
আমাদের মানে কাস্টমার কাছে পণ্য বিক্রি করে। এখন পড়বো C2B, যেখানে একটা কনজিউমার একটা কাস্টমার ব্যবসার কাছে পণ্য বিক্রি করে। বুঝতে পারছি? এখানে C2B মানে হচ্ছে একজন কাস্টমার, সে কাস্টমার হয়ে ব্যবসার কাছে পণ্য বিক্রি করে। এখন কিভাবে করে চল দেখে আসি। অর্থাৎ গ্রাহক ব্যবসার কাছে পণ্য বিক্রি করে, সেটা হচ্ছে আমাদের যে ভোক্তা থেকে ব্যবসায় বা C2B বলা হয়। যেমন যেমন ইউটিউবার তার ভিডিওর মাধ্যমে কোম্পানির প্রচার করলো। এই যে ইউটিউবার তার ভিডিওর মাধ্যমে কোম্পানির প্রচার করলো, এটা কিন্তু ওই যে ওই ইউটিউবার যে লোক আছে বা ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তার পণ্য বিক্রি করলো বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কি বিক্রি করলো, তার ইমেজ আছে এটা বিক্রি করলো। বা এইটা বাদও বা তোমাকে যদি আরও উদাহরণ দিতে পারি, ধরো কোনো একজন ভোক্তা যখন যে পাইকারি দামে কোনো একজন পাইকারের কাছে পণ্য বিক্রি করে বা 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 মানে যারা উৎপাদন করে তারা কিন্তু সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারে না সকল পণ্য, কারণ সে তো অনেক জিনিস উৎপাদন করে বা মানে অনেক পরিমাণ উৎপাদন করে। এখন সে যে এই পণ্যগুলো বিক্রি করবে কোনো একটা ব্যবসার কাছে বিক্রি করলো বা কোনো একটা পাইকার কাছে বিক্রি কোনো একটা পাইকার কাছে বিক্রি করলো, অর্থাৎ সে নিজে একটা কাস্টমার হয়ে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলো। সো ওইটি হচ্ছে আমাদের যে C2B, অর্থাৎ যে C2B অর্থাৎ ভোক্তা থেকে যে ব্যবসার কাছে পণ্য বিক্রি করা। একজন ভোক্তা হয়ে যখন ব্যবসার কাছে পণ্য বিক্রি করবে সেটা হবে C2B। আবার ব্যবসায় হয়ে যখন ভোক্তার কাছে পণ্য বিক্রি করবে সেটা হবে কি B2C। এখন জানবো আমরা যে ভোক্তা থেকে ভোক্তা, অর্থাৎ অর্থাৎ কাস্টমার টু কাস্টমার। এখন ভোক্তা থেকে ভোক্তা কীভাবে পণ্য মানে এটা কীভাবে বিক্রি হতে পারে, দেখো আমরা যারা গ্রামে থাকি তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো গ্রামের বাজারে কোনো একজন ব্যক্তি তার সে লাউর বাগান করছে, সেখান থেকে কি সে 2টা লাউ নিয়ে আসছে বাজার বিক্রি করার জন্য। সে কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না বা তার কিন্তু কোনো ব্যবসা নাই, এটা কিন্তু তার ব্যবসা না। সে এমনিতে সে নিজের জন্য করছিল, কিন্তু এখন তার কেউ দেখলো যে অনেকগুলো মানে লাউ হয়ে গেছে, সেগুলো এখন 2-1টা বিক্রি করে দেবে। তো সে 2টা বা 4টা লাউ সে বাজার নিয়ে আসছে। সে কিন্তু নিজে একজন ভোক্তা, সে কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা তার ব্যবসায়ও না। সে একজন ভোক্তা হয়ে সে 2টা লাউ আনছে বাজারে বিক্রি করার জন্য, এবং আরেকজন ভোক্তা গিয়ে সেটা ক্রয় করছে। তার মানে কি হয়েছে, তার মানে হচ্ছে যে একজন ভোক্তা হয়ে আরেকজন ভোক্তার কাছে পণ্য বিক্রি করলো। বুঝছো কিনা বলো? একজন ভোক্তা হয়ে আরেকজন ভোক্তার কাছে পণ্য বিক্রি করলো, আর সেটাকে বলা হয় C2C। যেমন একজন ভোক্তা আরেকজন ভোক্তাকে বিক্রি করছে, মানে ভোক্তার কাছে পণ্য বিক্রি করছে। দেখো উদাহরণ কি আছে, যে বিক্রয়.com মানে .com ব্যবহার করে যে মোবাইল বিক্রি করা। দেখো বিক্রয়.com, এখানে কি হয়, এখানে একজন গ্রাহক মানে একজন ব্যক্তি যে পোস্ট দেয় বা বলে যে আমি বিক্রি করব, এবং আরেকজন গ্রাহক সেটা কিনে। এখানে কিন্তু দুজনই কিন্তু ভোক্তা, এখানে কিন্তু কেউ কোনো ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না, সে নিজে একজন ভোক্তা। সে ভোক্তা হয়ে সে জাস্ট এই যে বিক্রয়.com নামক প্ল্যাটফর্মটা ইউজ করে সে পণ্যটা বিক্রি করলো। ঠিক আছে? অর্থাৎ একজন ব্যবসায়ী মানে একজন কাস্টমার হয়ে আরেকজন কাস্টমারের কাছে পণ্য বিক্রি করলো। সো এইটা হচ্ছে আমাদের C2C। আশা করি বুঝছো, এখানে এগুলো খুবই ইজি টার্ম, এগুলো না বোঝার কোনো কিছু নাই। দেখো ই ব্যাংকিং এর ধারণা, মধ্যে কি আছে, যে ব্যাংকের সেবা অনলাইনে পাওয়াকে ই ব্যাংকিং বলা হয়। এখানে জাস্ট বোঝাচ্ছে যে ব্যাংকিং যে সেবাগুলো আছে, এই যে ব্যাংকিং সেবাগুলো অনলাইনে পাওয়াকে ই ব্যাংকিং বলা হয়। এটা কিন্তু এটাও আমাদের ই কমার্সের মতো। ই কমার্স মানে হচ্ছে কি শুধু পণ্যটা মানে কেনাবেচা করে অনলাইনে, আর এখানে হচ্ছে যে ব্যাংকিং যে সেবাগুলো আছে। এখন ব্যাংকিং সেবা কি কি আছে, যেমন ইন্টারনেট ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, এটিএম আছে, তারপর ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, অনলাইনে বিল পেমেন্ট আছে, তারপর ইন্টারনেট ব্যাংকিং। সো এই যে ব্যাংকিং যে সেবাগুলো, এগুলো অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে, এগুলো অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে আমাদের ই ব্যাংকিং। অর্থাৎ ই ব্যাংকিংয়ে কাজ মানে ব্যাংকিং কাজগুলো এই যে কি ইলেকট্রনিক উপায় হবে বা প্রযুক্তির মাধ্যমে হবে বা অনলাইনের মাধ্যমে হবে। সো এইটা হচ্ছে আমাদের ই ব্যাংকিং। দেখো ই ব্যাংকিং বুঝছো কিনা বলো? ই ব্যাংকিং বুঝে থাকলে আমি এখন তোমাদেরকে যে ই বিজনেসের ভিতরে যাব। দেখো ই ব্যাংকিং বুঝলে আমি ই বিজনেসে শিফট করব, সেটা তুমি বলছিলে তুমি বুঝোনি। দেখো যে মানে ই ব্যাংকিং বুঝছো কিনা বলো? আশা করি বুঝছো, কারণ ই ব্যাংকিংয়ে জাস্ট ব্যাংকিং যে সেবাগুলো আছে, ব্যাংকিং কার্যক্রমটা শুধু যে অনলাইনের মাধ্যমে হবে, সেটা হচ্ছে আমাদের ই ব্যাংকিং।
আচ্ছা দেখো, যে অনলাইন ব্যবসায়, যে অনলাইন ব্যবসায় মানে কি, যে ব্যবসায় ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয় তাকে বলা হয় যে কি অনলাইন ব্যবসায়। এখন যদি যদি আমি এই যে আই এডুকেশন কথা বলি, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, যদি আমি তোমাকে আই এডুকেশন দিয়ে বুঝাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা। ধরো আই এডুকেশনে কি সকল কাজ অনলাইনে হয়? তোমার কি মনে হয় যে সকল কাজ অনলাইনে হয়? না, এখানে সকল কাজ কিন্তু অনলাইনে হয় না। কারণ দেখো আমরা কিন্তু ম্যানুয়ালি আসছি, এখানে আমরা ফিজিক্যালি আসছি, আসে তোমাকে ক্লাস নিচ্ছি, জাস্ট ক্লাসটা প্রচারণ হচ্ছে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, বা প্রযুক্তির মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া এখানে কিন্তু প্রযুক্তি এবং মানুষ মানে ফিজিক্যালি এসে করা দুটোর কি কম্বিনেশন আছে এখানে। অর্থাৎ এখানে শুধু অনলাইনের মাধ্যমে সব কিছু হয় না, এখানে অনলাইন ছাড়াও ফিজিক্যালি অনেক কিছু হয়ে থাকে। সো এই যে অনলাইনেও হয় এবং ফিজিক্যালিও হয়, এটা হচ্ছে কি আমাদের যে অনলাইন ব্যবসায়। এখানে এখানে জাস্ট যে পরিচালনার কাজটা তোমার যে অনলাইনের মাধ্যমে করা হবে, এছাড়া যে বাকি যে অনেকগুলো কাজ আছে আমাদের নিজের এখানে আসতে হচ্ছে। মসিন স্যার এখানে আসে বা সব টিচার এখানে আসে, তারা মিটিং করে, তারা মিটিং কিন্তু অনলাইনে করে না, মিটিং কিন্তু অফলাইনে করে। অনলাইনেও করে, তবে অফলাইনে মিটিং করে, যেমন আমাদের আজকে একটা মিটিং আছে, এটা অফলাইন মিটিং হবে। সো এই যে অফলাইনে কিন্তু এখানে কাজ হচ্ছে, শুধু অনলাইনে হয় না, অফলাইনেও কাজ হচ্ছে। এইটি হচ্ছে আমাদের যে কি অনলাইন ব্যবসায়। দেখো আশা করি এখন তুমি বুঝছো। আর যদি ই বিজনেস হতো, ই বিজনেস হলে যে কি সকল কাজ হতো কি অনলাইনে, সেখানে মিটিং হতো অনলাইনে, সেবাও হতো কি অনলাইনে, সকল কিছু অনলাইনে হতো, অফলাইনে কোনো কিছু কাজ নাই। কিন্তু আমাদের যে অনলাইন যে ব্যবসায় আছে, এখানে কি অনলাইনের পাশাপাশি অফলাইনেও আছে। দেখো বুঝছো কিনা আফরিন, তুমি একটু বলো তো তুমি বুঝছো কিনা এখন। এখন যে উদাহরণগুলো আছে, তুমি উদাহরণগুলো একটু ভালোভাবে খেয়াল করো, দেখবো তুমি তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো। যে দেখো তুমি যদি এই যে এটা দেখো যে অনলাইন কোচিং, যেটা তোমাকে আমি এখন বললাম, এখানে অনলাইন কোচিং হলেও কিন্তু আমরা এখানে যে অফলাইনেও সেবা দিতেছি বা অফলাইন আমরা এখানে কাজ করতেছি, শুধু অনলাইনে সকল কাজ হচ্ছে না, অফলাইনে করতেছি। আর এটা হচ্ছে আমাদের যে অনলাইন ব্যবসায়। এরপর ধর যে ফুড যে ডেলিভারি দেই, যে ফুড ডেলিভারি অর্থাৎ যে ফুড পান্ডা, যে ফুড ডেলিভারিটা কিন্তু মানে ডেলিভারি যে গ্রহণ করা হয় সেটা কিন্তু অনলাইনে গ্রহণ করা হয় বা অ্যাপের মাধ্যমে গ্রহণ করা হয়। কিন্তু আমি তো দিয়ে আসতেছি তাকে অফলাইনে, আমি কিন্তু তাকে অফলাইনে দিয়ে আসতে, আমি নিজেকে দিয়ে আসতেছি। সো এই যে অনলাইন এবং অফলাইন একটা মিশ্রণ, সেটা হচ্ছে আমাদের কি অনলাইন ব্যবসায়। সৌরভ ভাইয়া, ক্লাস তো শেষ, তুমি এতক্ষণে আসলা। ভাইয়া ভালো আছে, কিন্তু তোমাদের যে তোমরা যে ঠিকভাবে ক্লাস করো না, এটা তো ভালো লাগে না। আচ্ছা আফরিন, হ্যাঁ এখন বুঝছো, তাহলে ঠিক আছে, বুঝলে ঠিক আছে, না বুঝলে তোমরা বলবা। হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, বারবার বলবো যে তোমাদের বোঝানোর জন্য। মানে যদি আমাকে 10 বার বলতে আমি 10 বার বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে। এবং না বুঝলে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, এটা আমাকে একটু বলেন, বা আমি এটা বুঝি নাই, হ্যাঁ, বা আমি এই টার্মটা বুঝি নাই, এটা কি বলছেন একটু আবার বলেন। এরকম যে কাজগুলো সেগুলো তোমরা করবা। হ্যাঁ 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 আফরিন, হ্যাঁ ঠিক আছে, অনলাইন এবং অফলাইন যে দুই জায়গাতে কাজ হবে। এখানে যে অনলাইন এবং অফলাইন মানে উভয় কাজ হচ্ছে। তোমাকে আমি যে জিনিসটা বললাম যে আমাদের এটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম, মানে অনলাইন কোচিং সেন্টার, কিন্তু এখানে অনলাইনের পাশাপাশি অফলাইনের কাজ হচ্ছে। এখানে ওদের নিজস্ব একটা অফিসও আছে, ঠিক না? এরপর আবার কি যে তারা মিটিংগুলো অনলাইন করতেছে, আবার কিন্তু অফলাইনে করতেছে, যেমন আজকে একটা অফলাইন মিটিং আছে। সো এই যে কাজগুলো আছে, এইগুলো মিশ্রণ হচ্ছে আমাদের অনলাইন ব্যবসায়। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো আমাদের ক্লাস শেষ করে দেবো, কারণ আমাদের ক্লাস শেষ। আর হচ্ছে যেখান থেকে কোশ্চেন মানে এমসিকিউগুলো করে আসবে বা এমসিকিউ বা সিকিউগুলো আসবে, সেইটা তোমাদেরকে আমি বলে দিলাম যে এই যে মানে ই বিজনেসের যে ধরনগুলো আছে, যেমন B2B আছে, B2C আছে, তারপরে B2G আছে, C2B আছে এবং C2C আছে। এই যে ধরনগুলো আছে, এই ধরনগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, এই ধরনগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে। আর যদি সিকিউ আসেও, তাও এখান থেকে আসবে, সেইটাও আমি তোমাদেরকে বলে দিছি। সো ঘাবড়ানোর কিছু নাই, ঠিকভাবে পড়াশোনা করো এবং অধ্যায়গুলো বারবার রিভিশন করবা বা রিভাইজ দিবা। সো এই হচ্ছে তোমাদের কাজ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামীকাল দেখা হবে আমাদের যে লাস্ট অধ্যায় নিয়ে,
মানে 12তম অধ্যায়, ঠিক আছে? ওকে, সেই পর্যন্ত ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। শেষ শেষ না? কি শেষ নেই। টাকা 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 এটা না